আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, দুরূদের আমল শ্রেষ্ঠ আমল, দুরূদের আমল সবচেয়ে উত্তম আমল। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, সারা রাত নামাজ ও জিকির করার চেয়েও অত্যন্ত দামি একটি দুরূদ শরীফ আছে। একবার এটি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের নূরের ফেরেশতারা 1000 দিন পর্যন্ত অনাবরত বিরতিহীনভাবে রাত দিন আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা সেই দুরূদ সম্পর্কে বিস্তারিত জানব। এই দুরূদ একবার পড়লেই ফেরেশতারা আপনার আমল নামায় 24 ঘন্টা বিরতিহীনভাবে নেকি লিখতেই থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি আল্লাহ চায় এ দুরূদ দ্বারা আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। জান্নাতে পৌঁছানোর জন্য যা যা আমল প্রয়োজন তা কি আমরা ঠিকভাবে করতে পেরেছি? আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দান করবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাব, কিন্তু তার বিনিময়ে আমাদের ইবাদত করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রিয় দর্শক, নবীজিকে অনুসরণ ও অনুকরণ করতে হবে। জান্নাত কেমন সুন্দর হবে জানেন প্রিয় দর্শক? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেখানে যা চাইবে তাই পাবে। বলুন না সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি যে যারা দুরূদ ভালোবাসেন এবং জান্নাতে যেতে চান, জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে চান, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এখান থেকে এই মহামূল্যবান দুরূদ শরীফের আমল শিখে, দুরূদ শরীফের ওজিফা শিখে পরবর্তীতে এটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার মতো, চাঁদের মতো উজ্জ্বল নক্ষত্র। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা পরবর্তীতে প্রবেশ করবে তাদের চেহারা কেমন হবে শুনেন। তাদের চেহারা হবে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো। বলুন না সুবহানাল্লাহ। তারা পেশাব বা পায়খানা করবে না, তাদের থুতু ফেলার প্রয়োজন হবে না, তাদের নাক থেকে সর্দিও হবে না। প্রিয় দর্শক, তাদের নাক থেকে সর্দিও বের হবে না। তাদের চিরুনি নির্মিত হবে স্বর্ণের তৈরি। সুবহানাল্লাহ। স্বর্ণের তৈরি হবে চিরুনি। তাদের ঘাম মেশক আম্বরের সুগন্ধের চেয়ে আরও উত্তম হবে। দুনুচি হবে সুগন্ধযুক্ত চন্দন কাঠের। বড় বড় চোখ বিশিষ্ট হুর হবে তাদের সেবক, তাদের খেদমত করবে। আর জান্নাতে তাদের হুর হবে তাদের নেককার স্ত্রী। সকলের দেহের গঠন একই হবে। তাদের উচ্চতা হবে 60 হাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ইহুদি পণ্ডিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, জান্নাতীদের প্রথম আপ্যায়ন কি হবে, মেহমানদারি কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মাছের কলিজার টুকরা। তাদের জন্য জান্নাতের খাবার, পানি, বসবাস সব কিছু অসাধারণ এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। এটি এমন একটি স্থান যেখানে দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, ভয় থাকবে না, ক্লান্তি অবসাদ থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশকারীদের বয়স সবসময় 30 বছর থাকবে। কত বছর থাকবে? 30 বছর থাকবে। তারা সবসময় যুবক যুবতী থাকবে। তাদের জন্য বিরাট প্রাসাদ, অসংখ্য সেবক ও সঙ্গিনী থাকবে। পাথর, মাটি, পানি সব কিছু
সমস্ত কিছু স্বর্গীয় সৌন্দর্যে পরিপূর্ণ থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতে এমন কিছু গাছ রয়েছে, এমন কিছু বৃক্ষ রয়েছে যার ছায়াতলে কোনো আরোহী 100 বছর দৌড়ালেও তার ছায়া শেষ হবে না। এই গাছের মালিক হতে হলে বেশি বেশি আমাকে আপনাকে জিকির করতে হবে এবং নেক আমল করতে হবে। একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান ও জমিনের মাঝে যে পাকা জায়গা রয়েছে, যে খালি জায়গা রয়েছে, সে খালি জায়গা নেকি দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন, নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। একবার বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সে গুরুত্বপূর্ণ দুরূদ শরীফটি হলো, উত্তম দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার এ দুরূদ শরীফ পাঠ করলে 70 জন রহমতের ফেরেশতা, নূরের ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে 1000 দিন পর্যন্ত অনাবরত বিরতিহীনভাবে আপনার আমার আমল নামায় নেকি লিখতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে সে হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিকটে থাকবে। প্রতিদিন একবার পাঠ করলে মহান আল্লাহ তাআলা 10টি গুনাহ ক্ষমা করবেন। শুধু তাই নয়, 10টি রহমত দান করবেন এবং সাথে সাথে তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করবেন। যদি কেউ দিনে 100 বার পাঠ করে অথবা 1000 বার পাঠ করে, তাহলে 1 লক্ষ গুনাহ ক্ষমা হয়ে যাবে, 1 লক্ষ রহমত নাজিল হবে এবং 1 লক্ষ মর্যাদা বৃদ্ধি পাবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, মহাব্বতের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে, সে হাসরের ময়দানে আমি নবীজির নিকটবর্তী থাকবে। আমরা চাইলে প্রিয় দর্শক আমাদের হাসরের ময়দানে নবীজিকে নিজ চোখে দেখতে পারি, নবীজি দিদার পেতে পারি। তবে এর জন্য আমাদেরকে দুরূদ শরীফ নিয়মিত পাঠ করতে হবে, দুরূদ শরীফকে ভালোবাসতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির সুন্নত অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। প্রিয় দর্শক, সবচেয়ে ছোট এবং সহজ দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামগণ বলেন, আমরা নবীজিকে যদি দেখতাম, নবীজিকে একবার দেখলে 7 দিনের ক্ষুধা নিবারণ হতো, আমাদের ক্ষুধা থাকতো না, আমাদের কষ্ট থাকতো না। বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে সেলাইয়ের কাজ করতেছি, সেলাইয়ের কাজ করার সময় আমার হাত থেকে সুই পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার হাতে তুলে দিলেন। এতটাই সুন্দর ছিলেন নবীজির শরীর মোবারকের আলো। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে মহান আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন, 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10টি রহমত নাজিল করেন এবং 10 গুণ সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। প্রিয় দর্শক, যদি আমরা বেশি বেশি দুরূদ পাঠ করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি, দুজাহানের বাদশা নবী আমাদের উপর খুশি হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সব উম্মতেরা হাসরের ময়দানে নবীজির কাছে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের কিনারায় সেজদায় পড়ে উম্মতের জন্য, আমাদের জন্য অজর দ্বারায় কান্নাকাটি করবেন আর বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। যারা দুনিয়াতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছেন তারা ওই সময় নবীজির নিকটবর্তী থাকবে। প্রিয় দর্শক, দৈনন্দিন দুরূদ পাঠের অভ্যাস করুন, সকাল বিকেল দুরূদ পাঠের অভ্যাস করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নেক আমল, দুরূদ শরীফ পাঠ করার এবং
নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন যাপনের চেষ্টা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুরূদ শরীফ শুধু পাঠ করা নয়, এর মাধ্যমে আমাদের মন, হৃদয় ও জীবনেও প্রভাব পড়ে। দৈনন্দিন জীবনে আমরা যত বেশি করে দুরূদ শরীফ পাঠ করব, আল্লাহর রহমত, আল্লাহর বরকত ও হাসরের ময়দানে আমরা তত বেশি নবীজির নিকটবর্তী থাকব। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নেক আমল ও দুরূদ শরীফের সাথে আমরা চাইলে জিকির, নামাজ ও সদকাকেও সংযুক্ত করতে পারি। বেশি বেশি দান সদকা করতে পারি। প্রতিটি নামাজ ও জিকির আমাদের নেক আমলের পরিমাণ বাড়ায়। প্রিয় দর্শক, মনে রাখবেন, সব সময় মনে রাখবেন, স্মরণে রাখবেন, প্রতিদিন রাতে একবার হলেও এই ছোট্ট দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। পড়তে বেশিক্ষণ সময় লাগে না, একবার পড়লেই সারা তাহাজ্জুদ নামাজ পড়ার চেয়েও আরও বেশি উত্তম হবে। অনেকে আছেন পড়তে পারেন না, তো একবার দুরূদ শরীফটি পড়ে নেন না, কোনো সমস্যা নেই। আর বিশেষ করে আপনি যদি ফজর এবং এশার নামাজ জামাতবদ্ধ হয়ে আদায় করতে পারেন ওই দুরূদ শরীফ পড়ার পাশাপাশি, তাহলে সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দান করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার, বিশেষ করে এশার নামাজ, ফজরের নামাজ আদায় করার, ফজর এবং এশার নামাজ জামাতবদ্ধ হয়ে আদায় করার চেষ্টা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা সর্বশেষ একবার আবারও দুরূদ শরীফটি পড়ে নেই, আমার সাথে পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহুম্মা আমিন। আসুন এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।